একটা কথা স্পষ্টভাবে বলি, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করা বা মৃত্যুদণ্ড এটা ইসলামের একমাত্র সিদ্ধান্ত এমনভাবে বলাটা মোটেই ঠিক নয়। কারণ ইসলাম কোনো ব্যক্তিকে নিজের হাতে বিচার করার অনুমতি দেয় না। বিচার, শাস্তি সবকিছুই রাষ্ট্রীয় আইন ও আদালতের অধীনেই হয়। দ্বিতীয় বিষয়, ইসলামিক শরিয়া ইতিহাসে এই বিষয়ে একক কোনো মত নেই। কিছু আলেম কঠোর ব্যাখ্যা দিয়েছেন, আবার অনেক আলেম স্পষ্টভাবে বলেছেন নামাজ না পড়া গুনাহ। কিন্তু এর শাস্তি মৃত্যুদণ্ড নয়, বরং দাওয়াত, নসিহত ও সংশোধন, এটাই মূল পথ। ইসলামের উদ্দেশ্য মানুষকে শেষ করে দেওয়া না, মানুষকে গড়ে তোলা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনো এক আলেমের মতামতকে ইসলামের চূড়ান্ত আইন হিসাবে উপস্থাপনা করা মোটেই ঠিক নয়। ইসলাম ভয় দেখানোর ধর্ম না, ইসলাম ন্যায়, ভারসাম্য আর রহমতের ধর্ম। তাই আলোচনায় আসুন দলিল নিয়ে, আবেগ দিয়ে নয়। তাই সবার জন্য ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে।